সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার একটি পিঠা রেসিপি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা বা ময়দা যে কোনো কিছু এখানে দিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপের মতো নারিকেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এখন এই সবগুলো উপকরণকে আমি একটি হ্যান্ড উইক্সে ভালোভাবে মিশিয়ে নিব। এই আটা গুড় আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে কিন্তু খুব পাতলা একটা ব্যাটার বানাবো না, ঘন একটি ব্যাটার বানিয়ে নিব। আমার এ পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেছে। এর ভিতর থেকে আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই বাটিটা আমি সাইডে নিচ্ছি। আর যে বাটির মাঝে দিয়ে আমি পিঠাটা তৈরি করব সে বাটির মাঝে সামান্য পরিমাণে ঘি দিয়ে গরম করে নিয়েছি। এখন এই বাটির মাঝে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ব্যাটার এখানে দিয়ে দিয়েছি আর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে এর ভিতরে কিন্তু আর কোনো রকম বাবলস থাকবে না। আর এই পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মাঝে একটি স্ট্যান্ড দিয়েছি আর এই স্ট্যান্ডের উপরে আমি এই পাত্রটা দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনাতে এটাকে ঢেকে রেখে দিব আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা কিন্তু বন্ধ করে নিব। এখন এভাবে এটাকে জাল করে নিব প্রায় 40 মিনিটের মতো। আমি মিডিয়াম আছে এটাকে 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর 40 মিনিট জাল করার পর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই বাটিটাকে একটু ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চতুর্পাশে আমি সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন যে বাটিতে আমি উঠিয়ে নিব সে বাটিটা এর উপরে দিয়ে আমি এভাবে উঠিয়ে নিব। আর এটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এর নিচেরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা কিন্তু পুড়ে যায়নি। এখন এটাকে আমি একটি চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পিস করেও কেটে নিতে পারেন। আর এভাবে পিঠা বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব কোনো রকম তেল মশলার প্রয়োজন পড়ে না। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।